আসসালামু আলাইকুম। পিঙ্কিস গ্যালারি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের দিনটা সাদামাটা, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। কারণ আমার শাশুড়ি, যিনি বেশ কিছুদিন ধরে স্ট্রোক পরবর্তী জটিলতায় ভুগছেন, তাকে নিয়েই আজ হসপিটালে গিয়েছিলাম চেকআপের জন্য। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় হসপিটালে গেলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় তা একেবারেই বোঝা যায় না। আর এ কারণে আমরা হসপিটাল থেকে বের হয়ে সন্ধ্যার নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে বসি, এবং এই রেস্টুরেন্টটিতে বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া আছে, যেখানে আমার বাচ্চারা খুব সুন্দর সময় কাটাচ্ছিল। ওদের দেখে মনে হচ্ছিল জীবনটা কত সুন্দর, কত আনন্দময়। তারপর বাচ্চাদের খেলা শেষ করে আমরা খাওয়ার জন্য হাত ধুয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। আসলে আগেই ঢুকে খাবার অর্ডার দিয়ে বাচ্চাদের নিয়ে আমি প্লেগ্রাউন্ডে বসেছিলাম, আর ভেতরে ভাইয়া এবং আমার শাশুড়ি বসেছিল। খাবার আসার পরে ভাইয়া আমাদের ডাক দেওয়ার সাথে সাথেই আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। দেখেন এই রেস্টুরেন্টের ভাইবটা কত সুন্দর, একদম নীরব, শান্ত। আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও আজকে আমরা তেমন ভারী খাবার অর্ডার করিনি, কারণ যেহেতু আমরা সন্ধ্যার নাস্তা করছি, আর সন্ধ্যার নাস্তা একটু হালকা পাতলা হলেই ভালো লাগে। আর যেহেতু আমাদের বাসাটা হসপিটাল থেকে অনেকটাই দূরে, তো রাস্তায় যাতে আমার শাশুড়ি বা আমার বাচ্চাদের কোনো ক্ষুধায় কষ্ট না হয়, এই জন্যই রেস্টুরেন্টটিতে বসা। আমার শাশুড়ি হয়তো এখন তেমন কথা বলে না, তবে তার চোখে মুখে সব কিছু ফুটে ওঠে, আমরা বুঝতে পারি। আর সে কারণেই হালকা পাতলা খাওয়ার আয়োজন করা। তো আমার ছোট বাচ্চাটা এখানে খেতে তো পারে না, এক একটা চামচ নিচ্ছে আর খাবারের মধ্যে দিয়ে দিয়ে নষ্ট করছে। এটাই যেন তার খেলা। তো অবশেষে ওকে নিয়ে আমিও খেতে বসে গেলাম। দেখেন কি সুন্দর করে খাচ্ছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে ড্রিঙ্কসের দুটো আইটেম ছিল, একটা স্প্রাইট, একটা কোকাকোলা। দুটোর একটাই নেওয়ার জন্য আমি প্রেফার করছিলাম না, তারপরেও বাধ্য হয়ে নিতে হয়েছে, যেহেতু এই দিন প্রচণ্ড গরম ছিল। সবাই প্লিজ আমার বাচ্চার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আমি এখানে খাবার খাচ্ছিলাম, যেটাই খাচ্ছিলাম আমার মুখের দিকে তাকিয়েছিল, কারণ সারাটা দিন আমরা হসপিটালে সময় কাটিয়েছি। তো ওরা অনেকটাই ক্ষুধার্ত ছিল, এ কারণে হয়তো খাবার সুন্দর করে খাচ্ছিল। এখানে আমি ভিডিও করছিলাম, আর আমার বড় বাচ্চাটা পাশ থেকে দেখে বলছিল, মা তুমি ভিডিও করো, আমিও ভিডিও করব, তুমি আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দাও। তো আমি হাসতে হাসতে ওর সাথে বলছিলাম, তুমিও ভিডিও করবা। কারণ হচ্ছে আমি চাই না আমার বাচ্চা তেমন ক্যামেরার সামনে আসুক। তারপরেও যেহেতু ছোট বাচ্চা, ওদের তো বাদ দেওয়া যায় না, তাই ওদের হচ্ছে ক্যামেরা ফ্রেমের ভিতরে আনি। আপনারা সবাই ওদের দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আমার বাচ্চা দুই তো অনেক চঞ্চল, যে কারণে হয়তো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তবে যাদের বিরক্ত লাগবে প্লিজ তারা ইগনোর করবেন। আর প্লিজ আপনারা মাশাআল্লাহ বলে দিবেন। দেখেন আমার বাচ্চাটা ক্যামেরার সামনে কেমন দুষ্টুমি করছে। আসলে ও এত দুষ্টুমি বা এত এভাবে খাবার খায় না, ক্যামেরার সামনে এরকম দুষ্টুমি করছিল। যাই হোক, আপু অথবা ভাইয়া যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। কারণ প্রত্যেকটা পরিবারে মুরব্বি থাকা আবশ্যক, আর তেমনি একটা বাচ্চা থাকাও আবশ্যক। মুরব্বিরা গাছের ছায়ার মতো কাজ করে। আমি কিছুদিন আগে আমার বাবাকে হারিয়েছি, আমার মাটাও অসুস্থ।
চোখের সামনে শাশুড়িটাও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সব মিলিয়েই মনে হয় কোন দিন কে যেন নাই হয়ে যাবে। তাই সবাই দোয়া করবেন। পরিশেষে বলতে চাই, আজকে হসপিটালে সময় কাটিয়ে এবং রেস্টুরেন্টে সময় কাটিয়ে বাচ্চাদের মুখে আর আমাদের সবার মুখে একটা প্রফুল্লের হাসি ফুটেছে, আর এটাই যেন আমার প্রাপ্তি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব। চলে যাওয়ার আগে আমার শাশুড়িকে নিয়ে আমার ছেলে দোলনায় উঠেছে এবং সে দোল খাচ্ছে, আর এই সুন্দর মুহূর্তটিকে আমি ক্যামেরা বন্দি করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।